मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। और তোমরা দেখছো সোনালি মাই লাইফ ইজ মাই চয়েস। তো আজকে 1 জুন কলকাতায় ভোট, যে কারণে আমার ডিউটি পড়েছে সকাল 7টা থেকে, আর এখন বাজে 6:12। আমি দেখো বাস স্ট্যান্ডে আছি, দেখো বাস স্ট্যান্ডে আছি। তো এখান থেকে যাব আমার বুথ, যেখানে বুথ সেটা হচ্ছে বাসন্তী দেবী কলেজ, সেটা তোমরা অনেকেই জানো। আর ওখানে আমার ভ্যাব ডিউটি আছে 5টা পর্যন্ত। তারপর ওখান থেকে যাব আমি আমার বালিগঞ্জ, যেখানে আমাদের ডিসিআরসি ডিউটি পড়েছে। তো কালকে ডিসি ডিউটি ছিল, আজকে আরসি ডিউটি আছে। 5টা থেকে টানা 10টা হতে পারে, 11টা হতে পারে, 12টা হতে পারে, কোনো ঠিক নেই। তো কখন আগে বাড়ি ফিরবো সেটাও জানি না। তো দেখতে থাকো তোমরা, পুরো ব্লগটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখি, এখন দেরি করা যাবে না, কারণ 6:30 বাজতে চলে, আমাকে টাইমে পৌঁছাতে হবে। বাস অটো যা পাবো সেটাতে উঠে যাবো, কারণ বাস তো নেই, বাসটা যে চলবেই না। কালকে একটা দুটো চলেছে, আজকে তাও চলবে না। যদি টোটো পাচ্ছি টোটো উঠে যাবো। 7টা বাজতে 4 মিনিট বাকি, আর দেখো আমি পৌঁছে গেছি, একদম ফাঁকা। এখন সবে এক একটা ভোটার ঢুকছে, 7টা এখনও বাজেনি, যেহেতু 7টা থেকে 6টা অবধি ভোট পড়ে। তো এখন ফাঁকা ফাঁকা অনেকে চলে আসছে, কারণ ফাঁকাতে ভোট দেওয়ার আর ভোরবেলায় ভোট দেওয়ার একটা আনন্দই আলাদা, কারণ লাইনে দাঁড়াতে হয় না। তো আমাকে এখানে 3টে পার্ট নিয়ে ভ্যাব ডিউটিটা করতে হচ্ছে। ভ্যাব ডিউটির একটু তোমাদেরকে বলে দিচ্ছি। আমার যেহেতু একটা পার্ট, আর বাকি দুজনার আর একটা দুটো করে, মানে একটা করে দুটো পার্ট। তো আমরা বুথে যেহেতু 3 জন বসি, 3টে পার্ট দেখি, কিন্তু ভ্যাব ডিউটি কিন্তু একজনেরই পড়বে, আর সেই যার পড়বে তার কিন্তু 3টে পার্টই তাকে দেখতে হবে। তো 3টে ভ্যাব ডিউটি এখানে পড়বে না, কিন্তু বুথ 3টে আছে। আর এই 3টে বুথের ভোটার কিন্তু বিশাল ভোটার। আর আমার যেহেতু একার ডিউটি, আমাকে 3টে পার্টি দেখতে হচ্ছে। 2টো অবধি অনেকেই চলে এসছে ভোট দিতে। আর আমার ভ্যাব ডিউটিটা হচ্ছে যারা সিরিয়াল নাম্বার পায়নি বা সিরিয়াল নাম্বার ঠিক মতন খুঁজে পাচ্ছে না, কোন রুমে যাবে ভোটটা দেবে, তো তাদেরকে আমাকে গাইড করতে হচ্ছে, তাদের সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হচ্ছে, দেখে তাদেরকে সিরিয়াল নাম্বার দিয়ে তাকে রুম বলে দিতে হচ্ছে। তো এছাড়াও আমাদের এখানে আর কি যারা আরও বাকিদের ডিউটি পড়েছে, যেমন হচ্ছে কলকাতা পুলিশের ডিউটি পড়েছে, তারপর তোমার আরও যারা ভেতরে থাকে, তো তারা তো আছেই। কিন্তু ভ্যাব ডিউটিটা আমার যেহেতু, সেখানে আমাকে আমার কাজটা করতে হচ্ছে। আর তার সাথে তোমাদের দেখো কলেজের ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। এর আগে তো কলেজটা দেখিয়েছি, কিন্তু সেটা যখন আমরা বুথ ডিউটিতে বসি, সেটা বাইরে গেটের সামনে যেহেতু বসি, গেটের দিকটা দেখিয়েছি। তো এবার ভেতর দিকটা দেখে নাও। ভেতরটা যতটা সুন্দর ততটাই সবুজে ভরা, প্রচুর বড় বড় রুম, ক্লাসরুম, আর তত বড়ই কলেজ। আর সামনে দেখা একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছে এত কাঁঠাল ধরে আছে যে পাড়া অসম্ভব। এত উপরে কাঁঠাল যে পেকে গেলে পুরো ওপর থেকেই পড়বে, কেউ কিন্তু খেতে পাবে না। তো এইরকমই গাছ। আর দেখো ক্লাসরুমগুলো, এত ক্লাসরুম। আর তার সাথে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমাদের টিফিন চলে এসেছে। টিফিন হচ্ছে একটা প্যাটিস আর কেক। এবার লাঞ্চটা তোমাদের বলে দিচ্ছি যে লাঞ্চে আমাদের কি দিয়েছে। 4 পিস চিকেন আর পোলাও, দারুণ টেস্ট ছিল, কিন্তু চিকেন আর পোলাওটা খেতে দুর্দান্ত ছিল। আর আমি ওখানে 4টের সময় বেরিয়ে গেছি, অটো করে বালিগঞ্জে চলে এসেছি। বালিগঞ্জ থেকে 15 মিনিট তো হাঁটতেই হয়, আমি আগের ব্লগেও বলেছিলাম, অনেকটা ভেতরে। আর দেখো কাজ আমাদের শুরু হতে হতে কিন্তু 7টা বেজে যায়, কারণ এজেন্টরা আসে 7টার সময়। আর কিন্তু আমাদের 5টা থেকে যেহেতু ডিউটি, তো আমাদের চা টিফিন খেতে খেতেই কিন্তু 6টা বেজে যায়। আর টিফিনে যেটা আমাদের ছিল, মানে ইভিনিং টিফিনে, সেটা ছিল 2 পিস লুচি, আলুর দম আর মিষ্টি। কিন্তু আলুর দমটা একটু খারাপ হয়ে গেছিলো বলে টিফিনটা ঠিক মতন করা হয়নি। তো যাই হোক, মোটামুটি খেয়ে আমরা কাজে বসে গেছি। 7টা থেকে এজেন্টরা শুরু হয়। এবার আমাদের আরসি ডিউটিতে তোমাদের বলে দিচ্ছি, যারা ডিসি ডিউটিতে আমাদের এজেন্টরা ম্যাটেরিয়ালস নিয়ে গিয়ে ভোটে, মানে বুথে সেট আপ করেছিল। তো ভোট যখন 6টা অবধি হয়ে যায়, 6টার পর কিন্তু সেই এজেন্টরা আবার সেই ম্যাটেরিয়ালসগুলো খুলে আমাদের কাছে নিয়ে আসে, আর আমরা সেটা রিসিভ করি। রিসিভ করে একটা এজেন্টকে আমরা ডিসচার্জ করি, মানে ছেড়ে দিই, মানে আমরা ম্যাটেরিয়ালসগুলো তাদের কাছ থেকে আবার পেয়ে গেলাম। তো যেগুলো দিই সেগুলো হচ্ছে ডিসি ডিউটি, যেগুলো রিসিভ করি তারপর দিন সেটা হচ্ছে আরসি ডিউটি, যেটা আজকে আমাদের ডিউটি। তো সবাই সবার কাউন্টারে বসে গেছে, আর এবার এজেন্ট আসা শুরু করেছে। এজেন্টরা আস্তে আস্তে মোটামুটি 7টা বেজে যায়। তো 7টা থেকে পুরো কাজের ঝড় বয়ে যায়, এতটাই ঝড় যে আমি তোমাদের কি বলবো। মানে তখন দেখে যেটা মনে হবে সেটা হচ্ছে, যে যত কাজ করতে পারে, যে যত পরিশ্রম করতে পারে, একটা কাজের মেলা বসে। আর দেখো রিপোর্টার অলরেডি চলে এসছে। এটা নিজস্ব ইলেকশনের রিপোর্টার, যেটা মিডিয়াতে এই ক্লিপগুলো কিন্তু লিক হয় না, মানে ক্লিপগুলো একটাও মিডিয়াতে যায় না। এগুলো ইলেকশনের নিজস্ব রিপোর্টার, আর তারাই ক্যামেরাম্যান, তারাই কিন্তু ইলেকশনের মধ্যেই থাকে। আর আমরা কাজে কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি, মানে এতটাই আমাদের টাফ কাজ যে কী বলবো। আমার এখানে আরসি ডিউটিটা যেটা দিয়েছে সেটা হচ্ছে আমার
আমাকে এখানে 3টে কাউন্টার দিয়েছে, সেটা হচ্ছে 13, 14, 15। এই 3টে কাউন্টার থেকে আমাকে দুটো করে ডকুমেন্টস পিক আপ করতে হবে। পিক আপ করে সেটা আমার যে ওপরে সিনিয়র আছে, সেই সিনিয়র কন্ট্রোল রুমে বসে থাকেন, ওনাকে গিয়ে দিয়ে আসতে হবে। তো 13, 14 কাউন্টার তো পাশাপাশি, কিন্তু 15 নম্বর কাউন্টারটা হচ্ছে বাইরের দিকে, যার জন্য আমাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। একবার 13, 14, একবার 15তে আসছি, আবার সেখান থেকে আবার 13, 14তে যাচ্ছি, আবার 15তে আসছি। দেখো এখন অনেকটাই টাইম হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে, আর আমি ওয়েট করছি এটা হচ্ছে 15 নম্বর কাউন্টার মানে বাইরের দিকে, যে এদের কখন সেই ডকুমেন্টসগুলো রেডি হবে আর আমি নেব। কারণ একটা এজেন্টকে ডিসচার্জ করতে প্রচুর টাইম লাগে, তাদের কাছ থেকে কাজ বুঝে নেওয়া, তাদের কাছ থেকে একটা ম্যাটেরিয়ালস রিসিভ করা নেওয়া, এবং তারা ডকুমেন্টসগুলো ঠিকঠাক ফিল আপ করে সে অ্যানভেলপে দিয়েছে কি না সেটা চেক করে সে অ্যানভেলপ সিল করেছে কি না সেটা দেখা। কারণ সেগুলো দেখতে কিন্তু প্রচুর টাইম লাগে, এবং সেগুলোর মধ্যেই একটা অ্যানভেলপ আর একটা ডকুমেন্টস আমাকে এই কাউন্টারগুলো থেকে নিতে হচ্ছে, নিয়ে গিয়ে সিনিয়রকে দিতে হচ্ছে। তো তারা যতক্ষণ ঠিক করছে আমাকে ওয়েট করতে হচ্ছে, আর এটা করতে করতে পুরো 1টা বেজে গেছে। আর 1টার পর দেখো আমি দাঁড়িয়ে আছি আমাদের এই গাড়ির ডিপার্টমেন্টে, এখান থেকে কখন গাড়ি ছাড়বে, কারণ একজন প্যাসেঞ্জারকে এরা কখনোই বাসে বা কোনো গাড়িতে নিয়ে যায় না। যতক্ষণ সেই রুটের আরও 2-3 জন প্যাসেঞ্জার না হবে ততক্ষণ তোমাকে কিন্তু নিয়ে যেতে পারবে না। তো এর জন্য প্রচণ্ড আমাদের যুদ্ধ করতে হয়। তা আমি যে রুটে যাব সেই রুটে তো প্যাসেঞ্জারই নেই, কিন্তু ভাগ্যক্রমে একজনকে পেয়ে গেছি যে সন্তোষপুরে নামবে। তো লাকিলি পেয়ে গেছি বলে কিন্তু আমি যেতে পেরেছি, না তো কীভাবে যেতাম তার ঠিক নেই। তো এটা একটা চিন্তা থাকে যে বেশি রাত হলে কিন্তু বেশি মানে বাড়ি পৌঁছানো মুশকিল হয়ে যায়। আমার থেকে আরও অনেকে অনেক দূর থেকে এসেছে, তাদের তো আরও কষ্ট। তো এরকম যুদ্ধ করে আমাদেরকে গাড়ি ঠিক করতে হয়, যদিও বা গাড়ি পেয়ে যায়, কিন্তু তবুও যদি প্যাসেঞ্জার থাকে না তখন তাড়াতাড়ি গাড়িটা ছেড়ে দেয়। তা আমরা এখানে 2টো প্যাসেঞ্জার ছিলাম, একজন সন্তোষপুরে নামবে, তো উনি আমার পরে নামবে, তার আগে আমাকে আর কি ড্রপ করে দেবে। তো এখানে যে লাস্টে নামে সেখানে কিন্তু ইলেকশন থেকে একটা ডকুমেন্টস তারা দিয়ে দেয় সেই প্যাসেঞ্জারের হাতে। সেই প্যাসেঞ্জার যখন লাস্টে নামবে সেই প্যাসেঞ্জার ওই ডকুমেন্টসটা নামার সময় ড্রাইভারকে দেবে, তবেই কিন্তু ড্রাইভার ওই গাড়ি ব্যাক করে আবার এই আমাদের ইলেকশনের এখানে আসবে। তো এটা একটা কিন্তু রিস্ক থেকে বিরাট আর কি উদ্ধার করার ব্যাপার হচ্ছে, কারণ যতই একা যাই না কেন তত কিন্তু একটা রিস্ক থাকে, একটা ভয় থাকে। তো এই যে ডকুমেন্টসটা যতক্ষণ ড্রাইভারের হাতে না দেবো ততক্ষণ ড্রাইভার কিন্তু গাড়ি চালাতেই থাকবে না, ড্রাইভার কিন্তু গাড়ি রিটার্ন নিয়ে আর যাবে না। তো এটা একটা ইলেকশন থেকে ভালো আর কি করে দিয়েছে প্রসেসটা, তো এটা সেফটির জন্যই করেছে। তো যাই হোক, এখন 1টা বেজে কিন্তু 10-10-এর কাছাকাছি, আর আমি ঢাকুরিয়া ব্রিজ ক্রস করলাম, আর এরপর আমি বাড়ি পৌঁছে যাব। দেখো বাড়ি ফ্রেশ হয়ে আমি ডিনার করতে বসেছি, আর ডিনারে দিয়েছে বিরিয়ানি, যেটা তো জানো আমার একদম পছন্দ নয়, আমি খাইও না, কিন্তু বাধ্য হয়ে খেতেই হচ্ছে, কারণ এই টাইমে তো আমার কাছে আর কোনো অপশনও নেই যে আমি রান্না করে খাবো বা বাইরে কোনো কিনে আনবো, সেটাও কোনো টাইমও নেই আমার কাছে। তো আমাকে বাধ্য হয়ে ডিনারটা করে নিতে হচ্ছে, বিরিয়ানিটা খেতে হচ্ছে। তো চিকেনগুলো খেয়ে নিলাম, আর যে ভাত থাকে সেটা তো আমি পুরোটা খেতেও পারি না, আমার খেতে ভালোও লাগে না, কিন্তু যতটা পারলাম খেলাম। আর শরীরের অবস্থা এতটাই খারাপ যে কী বলবো, এত টায়ার্ড হয়ে গেছি। সেই সকাল 6টায় বেরিয়েছি, আর 6টা থেকে কন্টিনিউ ডিউটি, এখন 1:30টার কাছাকাছি বেজে গেছে। তো আমি ডিনারটা করে নিচ্ছি, আর চলো এর ফাঁকে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা করে নিচ্ছি। বেশি ব্লগটা বড় করছিল না, কারণ শরীরের অবস্থা এতটাই খারাপ যে কি বলবো। মানে ঘুম পুরো হয়ে গেছে আমার, বেশিটা আর ক্লান্ত হয়ে গেলে অনেক সময় অনেকের মানে ঘুম আসে না, ঘুম উড়ে যায়। তো সেটাই হয়েছে আমার অবস্থা। এখন আপাতত খেয়ে জানি না, হয়তো 2:30 বেজে যাবে, কখন শোবো সেটাও জানি না। তো ব্লগটা আর বেশি বড় করছি না। তোমরা যারা নতুন ভিউয়ার্স আছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তারা প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর দেখতে থাকো ইউটিউব চ্যানেল, এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো, আর ওয়াচ করবো প্রতিদিন আবার নতুন নতুন ব্লগ। আর নেক্সট কি ব্লগ দিয়েছে সেটার জন্য দেখতে থাকো ইউটিউব চ্যানেল সলি মাই লাইফ ইজ মাই চয়েস। টাটা।